মামের জন্য আবার দুটো নাইটি নিলাম, নিতে বলেছিল তাই সেজন্য একটুখানি লেট হলো। আর মানে সেই ধর দূর ইতনা গরম, ভাগ্যিস আমি সাইকেলটা আনিনি। শিপুল গাছ, শিপুল দাদাটার খরচা করিয়ে দিলাম, দুজনে আমরা এখন খুলছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে রাত্রে এডিট কনভার্ট সব কিছু আমি করে কমপ্লিট করে রেখেছিলাম, কারণ সকালবেলা পড়াবো সেই জন্যে। তো সকালে উঠে আমি তাড়াতাড়ি আপলোডটা করে নিয়ে আর পান্তা আর আলু ভাতে খেয়ে রেডি হয়ে গেছি, কারণ এখন যাচ্ছি পড়াতে। মামেরও যাওয়ার কথা ছিল, বাট দাদা বাড়ি আসছে, সো ও আর বেরোতে পারলো না। এখন আমি একাই যাচ্ছি আর তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ দেরি হয়ে যাবে নইলে এরপর। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্ল প্যারাডাইস। সকালবেলা উঠে কারেন্ট অফ, জানি না কখন আসবে, এমনি রবিবার আজকে। তো উঠে বেল মাখা ছিল, একটু বেল খেয়ে নিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে জল আনতে। তো জল এনে এসে স্নান টান করে যাবো অফিসে। রোববার হলেও আজকে ডিউটি আছে, স্কুলেই আছে। তো চলো জলটা নিয়ে আসি, এসে তারপরে কী করি না করে দেখছি। জল নেওয়া কমপ্লিট, যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ি যাই, তারপরে দেখছি কি করা যায় না যায়। জল এনে বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করলাম। তো কারেন্টটা ছিল না, এই জাস্ট এলো। একদিকে ছিল একদিকে ছিল না, তো জাস্ট এলো। তো খাওয়া দাওয়া করে এখন এই উঠলাম, ড্রেস ফ্রেস পরে এইবার বেরোবো হচ্ছে অফিসে। তো চলো অফিসে যাই, তারপরে কথা হচ্ছে। এগুলো হচ্ছে শিব ফুল। ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম বিশাল খেলা করতাম। শিব ফুল গাছ, শিব ফুল। অ্যাকচুয়ালি এই যে উপরের পাপড়িগুলো, এগুলোকে মনে করা হয় সাপ, আর ভিতরে ওই ছোট্ট একটা যে দণ্ড মতো রয়েছে ওটাকে মনে করা হয় শিব। পড়ানো হয়ে গেছে, আর ওই দিদিভাইয়ের থেকে মামের জন্য আবার দুটো নাইটি নিলাম, ও নিতে বলেছিল তাই সেজন্য একটুখানি লেট হলো। আর মানে সেই আর দূর ইতনা গরম, ভাগ্যিস আমি সাইকেলটা আনিনি, আনলে সত্যিই পারতাম না। মানে নেক্সট লেভেলের রোদ্দুর লাগছে, মুখ এইটুকু বাইরে, ফুল মুখটা আমার কভার করতেই হবে, নইলে মানে জ্বলে যাচ্ছে পুরো একদম এইটুকুতেই। তো এখন যাই, দেখি টোটো পাবো আবার তারপরে বাড়ি। তো এসছি খানিকক্ষণ আগে, একটু চিংড়ি মাছ ছিল, সেটা রান্না করলাম। এখন যাচ্ছি ওই বাড়ি, স্নান করব, তারপরে আসবো। স্নান করে কেচে মেলে টেলে দিয়ে বাড়ি যাচ্ছি, লাঞ্চ করব। সেই যে স্নান করে বাড়ি এসেছি, তারপর থেকে মানে পিঠটা তো শোকায়নি, ঘাড় ফাড় এবার জ্বালা করছে। আর এই যে কালারটা মাকে গুলে রাখতে বলেছিলাম, কালার করব, তাই সব নিয়ে এখন যাচ্ছি আবার ওই বাড়ি। অফিসের কাজ মিটলো, স্কুল থেকেই জাস্ট বেরোলাম, বেরিয়ে এখন যাব বাড়ি। তো আজকে আর হেলমেটও নিয়ে আসিনি। তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা হবে। যাব হচ্ছে নিরঞ্জিতের আজকে বউভাত, নিমন্ত্রণ করে গেছিল। তো আমি পুলক, সুশোভন আর স্বরূপ, চারজনের নিমন্ত্রণ হয়েছে। তো বেরোবো একটু পরে। তো আমি ফ্রেশ হয়ে এসে ড্রেস আপ করে বসে রয়েছি। সুশোভন আসবে স্বরূপকে নিয়ে, আর তারপর পুলক বেরোবে। তো একটুখানি ওয়েট করি, দেখি 7:30টার মধ্যে ঢোকার কথা। তো 7:30 তো বেজে গেছে, তো তারপরে বেরোবো। তো এখন একটু ওয়েট করবো। তো এখন আমতলা দাঁড়াতে বলেছে, পুলক ফোন করলো, তো এখন বেরোচ্ছি।
4টা বাজতে 5 মিনিট বাকি, আর আমার মাথায় গামছা জড়ানো, তার কারণ আমি ওই বাড়ি গিয়ে কালার করে, শ্যাম্পু করে, স্নান করে, ফুল ফ্রেশ হয়ে ফাইনালি আসলাম। তার মধ্যে কি করেছি, একটু আলু আর পটল কুচিয়েছি, একটু ভাজা হবে তাই। আর তারপর কি করেছি, একটু মুড়ি চানাচুর খেয়েছি। তো ব্যাস এইসব টুকটাক আর গল্প হচ্ছিল, বেসিক্যালি যা হয়। দাদা বাড়ি এসছে অনেক দিন পর। আর 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 তেমন কিছু করিনি। ফাইনালি বাড়ি আসলাম। এখন ফটাফট আলমারিটা গোছাতে হবে, কারণ এগুলো সমস্ত কাঁচা আছে, আর না তুলে রেখে গেলে মানে মা পারবে না। তো এখন এগুলো গুছিয়ে নিই, তারপর ব্যাগ গোছাবো, দেন ওইগুলো গোছাবো। ইয়েস, সব গোছাবো। কেন? তার কারণ আমি চলে যাচ্ছি রাত্রে। বাবানের একটা নিমন্ত্রণ আছে, একটা দাদার রিসেপশন আজকে। তো ওটা অ্যাটেন্ড করে, ওটা হাসনাবাদ মানে যেহেতু, তো ওটা অ্যাটেন্ড করে ফেরার সময় আমাকে পিক করে চলে যাবে। তো এখন প্রচুর কাজ আছে, প্রচুর জিনিসপত্র গোছাতে হবে, আর গরমে আমি পাগল হয়ে যাচ্ছি। তো এখন ফটাফট গোছাই। আরও একটা ইম্পর্টেন্ট কাজ ছিল একটু, বাট সেটা কতটা করতে পারবো জানি না, বাট যতটা পারবো চেষ্টা করব। আর এখন আর একদম কথা বলবো না, একদম ব্লগ করারও টাইম নেই আজকে। কোনো ব্লগ আমি করতে পারিনি, তার কারণ প্রচুর কাজ ছিল টুকটাক। তো সেগুলো এখন ফটাফট করে নিই। উইদিন 20 মিনিটস অল ডান। আলমারি ওদিকে টোটাল কমপ্লিট করে লক করে দিয়েছি। এই যে এটাও ডান, এই ব্যাগটা নিয়ে যাব, এটাও ডান। ফাইনালি হয়ে গেছে। তো আমি একটু টাইম অন্তত পাবো, যেতে হবে একটু দীপার কাছে, ওটাই হচ্ছে ব্যাপার। তো এখন এটা জায়গায় রেখে ফটাফট যাই, গিয়ে ওর কাছে ঘুরে আসি। ডিনার কমপ্লিট আর রেডি হয়ে গেছি। এসে গেছে আমার ড্রাইভার, এখন বেরোচ্ছি। এসেই আমার দাদাটার খরচা করিয়ে দিলাম। দুজনে আমরা এখন কুলফি খাচ্ছি। আইসক্রিম ফেলে দিতে হয়েছিল। আর এই দুজনের কই, তোমারটা দেখো, লোকাচ্ছ কেন? সেই নাটক ওইদিকে আছে, ক্যামেরায় সব ধরা পড়ে। না প্রায় 11:10 এই জাস্ট পৌঁছালাম আইসক্রিম খেয়ে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, কিন্তু আমার খারাপ লাগছে। ইয়েস, আজকে আবার মনটা একটু বেশি খারাপ লাগছে। এই 4-5 দিন থাকলে এইসব শুরু হয়ে যায় আবার। আর তাতে সবাই মিলে একটু কদিন ধরে একটু হুল্লোড়ের মধ্যেই কাটছিল, তো সো মনটা একটু তো খুঁতখুত করছেই। বাট দেখি যদি খুব বেশি খারাপ লাগে আবার চলে যাবো না। চাপ দেখাচ্ছ কি, লুক দিচ্ছে। তুমি তো থাকতে বলেছিলে, আমি জোর করে আসলাম। তাহলে আমার যদি মনে হয় তাহলে আমি আবার চলে যাবো, সেটাই বললাম, নাথিং এলস। এনিওয়ে, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.